তো বন্ধুরা, আপনারা যদি ভিএন অ্যাপ ইউজ করে থাকেন তাহলে আপনারা হয়তো জানেন যে সেখানে নিজের মতো করে ফিল্টার আপনারা ইউজ করতে পারেন এবং নিজের মতোই ফিল্টার আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। তো সেরকমই আজকের ভিডিওটাতে আপনাদের জানাবো যে আপনারা নিজের মতো করে কিভাবে আপনার যেগুলো ফ্রন্ট রয়েছে, আপনি যখন টেক্সট কোনো কিছু লেখেন, কোনো কিছু লিখে আপনি যদি ভিডিওতে ইউজ করেন, সেগুলো নিজের মতো স্টাইলিশ ফ্রন্ট আপনারা কিভাবে ব্যবহার করতে পারবেন এবং সেটা বাংলা ভাষায়। আজকে আপনাদের বলবো যেটা হচ্ছে বাংলা ভাষায়। এই জন্য আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যে আপনারা বাংলা ভাষা কিভাবে আপনার স্টাইলিশ বাংলা ভাষা অ্যাড করতে পারবেন আপনার ভিএন অ্যাপের দ্বারা আপনার ভিডিওতে। তো সেটাই আজকে জানাবো। তো এর জন্য আপনাকে কি করতে হবে, যেটা ফ্রন্ট থাকবে, আপনার যে ফ্রন্টটা ইউজ করবেন, যে ফ্রন্টটা আপনি ইউজ করবেন, সেই ফ্রন্টটা আপনাকে ডাউনলোড করতে হবে এবং সেটা বাংলা হোক বা ইংলিশ হোক, আপনি সেটা বাংলার ক্ষেত্রে করতে পারবেন বা সেটা ইংলিশের ক্ষেত্রে করতে পারবেন। সেটা হচ্ছে আপনাকে নিজে থেকে যদি আপনি অ্যাড করতে চান তাহলে আপনাকে সেই ফ্রন্টটা মানে সেই বাংলা ফ্রন্টটা আপনাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন সেটাই আজকে আপনারা জানতে পারবেন এবং সেটা কিভাবে ব্যবহার করতে হবে সেটাও আপনারা জানতে পারবেন। তো ব্যবহার করার নিয়মটা খুব সহজ। যে আগের ভিডিওতে আমার দেখেছেন যে ফিল্টার যেরকম অ্যাড করতে হয় সেরকমই ফিল্টারগুলো অ্যাড করে আপনারা যেটা ব্যবহার করতে পারেন। তো সেরকমই আপনারা কিন্তু এখানে টেক্সটগুলো অ্যাড করে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। যদি আপনি আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনারা হয়তো আজকে টেক্সট অ্যাড করাটাও খুব সহজেই পারবেন। তো অবশ্যই আপনাদের আমি দেখিয়ে দিব প্রত্যেকটা বিষয়। তো আপনাদের গুগল থেকে যেগুলো ফ্রন্ট রয়েছে সেই ফ্রন্ট স্টাইলিশ ফ্রন্টগুলো আপনাকে ইউজ করতে হবে এবং সেগুলো আপনাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড কীভাবে করতে হবে, তো ডাউনলোড করার জন্য অনেকগুলো ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু আপনার বেঙ্গলি ফ্রন্ট অথবা ইংলিশ ফ্রন্ট স্টাইলিশ আপনারা ডাউনলোড করতে পারেন। তার মধ্যে বাংলা ফ্রন্টের যেগুলো ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে যেগুলো আমার যেগুলো চয়েস হয়েছে সেগুলো হচ্ছে আপনাদের বলে দিই, freebanglafront.com, তারপরে রয়েছে lipighor.com, bengalifront.net। তো এই তিনটা ওয়েবসাইটে কিন্তু আপনারা ফ্রন্ট ডাউনলোড করতে পারেন, স্টাইলিশ বেঙ্গলি ফ্রন্ট। তো বেঙ্গলি ফ্রন্টগুলো ডাউনলোড করার জন্য সিম্পলি আপনাদের যে কোনো একটা তিনটার মধ্যে যে কোনো একটা ওয়েবসাইটে ক্লিক করতে হবে। তো আমি যে কোনো একটা ওয়েবসাইটে ক্লিক করতেছি অ্যান্ড ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওয়েবসাইটের ভিতরে দেখতে পাচ্ছেন বেঙ্গলি ফ্রন্টগুলো কিন্তু এখানে চলে আসছে অ্যান্ড বেঙ্গলি ফ্রন্টের কিন্তু নামগুলো এখানে কিন্তু লেখা আছে নিচে। তো সিম্পলি আপনাদের কী করতে হবে, ডাউনলোডের অপশনে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন লাল করে দেওয়া আছে কিন্তু একটা ডাউনলোড অপশন, সেই ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে অ্যান্ড ডাউনলোড অপশনে ক্লিক করার পর সরাসরি আপনি কিন্তু একটা নতুন পেজে চলে যাবেন অ্যান্ড নতুন পেজে চলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কোড নম্বর মানে স্ক্রল আপ করতে হবে। স্ক্রল আপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কোড নাম্বার অ্যাড করতে বলছে অ্যান্ড কোড নাম্বারটা আপনাকে সিম্পলি সেই দেখে কিন্তু ফিল আপ করে দিতে হবে অ্যান্ড ফিল আপ করে দেওয়ার পর আপনাদের এখানে সাবমিটে ক্লিক করে দিতে হবে অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেওয়ার পর সিম্পলি আপনারা কিন্তু এখান থেকে আপনার ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড হওয়া কিন্তু শুরু হতে চলেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। তো এরপর আপনাকে কি করতে হবে, সিম্পলি আপনাদের ফাইল ম্যানেজারে চলে যেতে হবে অ্যান্ড ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পর সিম্পলি আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেটা ডাউনলোড করলাম সেটা কিন্তু নিচে চলে আসছে। তো নিচে সেটাতে ক্লিক করতে হবে অ্যান্ড ক্লিক করার পর সেটা জিপ ফাইলে ডাউনলোড হয়ে গেছে। মানে আপনারা হয়তো জানেন যে ফিল্টার যে কোনো কিছু ফিল্টার আপনি যদি অ্যাড করতে চান বা সেটা আপনাদের জিপ ফাইলে ডাউনলোড হয়, তো জিপ ফাইলটা আপনাকে কী করতে হবে, সেটা আনজিপ করতে হবে। তো আনজিপ করার জন্য সিম্পলি আমি সেটাতে ক্লিক করবো অ্যান্ড সেটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আনকম্প্রেস লেখা আসছে, কারো আনজিপ লেখা আসতে পারে। তো এর জন্য আপনাদের আনকম্প্রেসে আমি ক্লিক করলাম অ্যান্ড ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এখানে সাকসেস দেখাচ্ছে যে এটা আনজিপ হয়ে গেছে। তো এরপর আপনাকে কি করতে হবে, সিম্পলি আপনাদের ভিএন অ্যাপে চলে যেতে হবে। তো ভিএন অ্যাপে চলে যাওয়ার পর সিম্পলি আপনারা যে কোনো একটা প্রজেক্ট ফাইল আমি নিয়েছি, তো নিয়ে নেওয়ার পর আপনাদের টেক্সট অপশনে ক্লিক করতে হবে অ্যান্ড টেক্সট অপশনে ক্লিক করার পর সিম্পলি আপনাদের কিবোর্ডে বাংলা ফ্রন্ট অ্যাড করে বাংলা কিবোর্ডটা অ্যাড করে আপনাদের বাংলায় কিছু লিখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছু একটা লিখে নিচ্ছি। তো লিখে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের সিম্পলি মানে আপনাদের এ অপশনে আছে যে বড় হাতের এ অ্যান্ড ছোট হাতের এ যেটা অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্লাস আইকন। সো প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্লিক ফ্রম ফাইল ম্যানেজার। তো এখানে অ্যাড ফ্রম ফাইল ম্যানেজারে আপনাদের আপনি যেটা টেক্সট যেটা ডাউনলোড করলেন মানে ফ্রন্ট যেটা আপনার বেঙ্গলি ফ্রন্ট ডাউনলোড করেন সেটা আপনাকে এখানে অ্যাড করতে হবে। তো সিম্পলি আপনাদের ফাইল ম্যানেজারে চলে যেতে হবে এবং যেখান থেকে আপনি মানে সেটাকে আনজিপ করলেন সেই আনজিপটা আপনাকে যদি আপনি ডাউনলোড করেন গুগল ক্রোম থেকে ডাউনলোড করেন তাহলে অবশ্যই আপনাদের ডাউনলোডের ফাইলটাতে থাকবে। তো আমার দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডের ফাইলটা সরাসরি চলে এসেছে অ্যান্ড যেটা নাম ছিল সেটা দেখতে পাচ্ছেন বিদ্যাসাগর নামে একটা নাম ছিল, যাই হোক আই থিঙ্ক এরকমই একটা নাম ছিল। তো এরকম একটা নামে সেটাতে ক্লিক করতে হবে অ্যান্ড ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হয়ে যাওয়ার পর সিম্পলি আমি ব্যাক চলে যাব অ্যান্ড ব্যাক চলে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যেটাতে আমি ক্লিক করলাম অ্যান্ড টেক্সটটাতে ক্লিক করার পর আপনাদের আমি বড় করে দেখিয়ে দিই। তো বড় করে দেখতে পাচ্ছেন সেই আগের মতো কিন্তু ফ্রন্টটা চলে এসেছে। তো সিম্পলি আপনাদের আমি গুগলে যদি নিয়ে যাই, তো গুগলে নিয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন সেই আগের ফ্রন্টটা অ্যান্ড এখনকার ফ্রন্টটা কিন্তু পুরোটাই মিল হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি ডাউনলোড করে আপনার স্টাইলিশ বেঙ্গলি ফ্রন্ট কিন্তু ইউজ করতে পারেন। তো আপনি যদি শুধুমাত্র যে বেঙ্গলি ফ্রন্ট ইউজ করবেন তা কিন্তু না, আপনি ইংলিশ, হিন্দি,
বা অনেক কিছু ভাষা যেগুলো রয়েছে সেই ভাষাগুলো ডাউনলোড করে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সেটা আপনি আপনার এডিটিংয়ে ইউজ করতে পারেন। তো আজকের ভিডিওটা আপনারা এটুকুই, অ্যান্ড আপনারা হয়তো ভালোভাবে বুঝতে পেরেছেন এবং এডিটিংয়ের জন্য কিন্তু এই কাজটি অবশ্যই জরুরি, অ্যান্ড আপনারা জেনে হয়তো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, অ্যান্ড চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।